الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে আমার সাথে সাথে মহব্বতে পড়না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا مولانا আরেকটু মায়ের সুরে সকলে প্রাঞ্জল ভাষায় পড়ুন আল্লাহুম্মা মাশাআল্লাহ মারহাবা محمد وعلى آل سيدنا ওরে যারে বাংলার হাওয়া ওরিয়া জোরে মদিনা এই মাহফিলের সালাম টুকু পৌঁছে দিও রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা জবান খুলে محمد وعلى آل سيدنا مولانا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আমার নূর নবীকে না দেখায়া কবর দেশে দিও না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা জবান খুলে محمد وعلى آل سيدنا لا إله لا جور لا إله لا لا إله لا لا إله لا لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا لا إله إلا الله لا إله তোমরা নামাজে রোজা ছাইরো না তোমার মা বাবার খেদমতে বইলো না বলো নামাজে রোজা তোমার মা বাবার খেদমতে বইলো না আমার নবীর দরুদ ছাইরো না বাইজার নবীর দরুদ আমার নবী তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লা
से ला इलाहा इल्लल्लाह ला इलाहा আইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব দয়াল আল্লাহ দয়া গো কর দয়াল আল্লাহ দয়া কর বাসনা লা ইলাহা লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 ওহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 ওহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো আমার নূর নবীজির খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 জোরে বলে আজকের জিকির কবুল করো গো আজকের জিকির কবুল করো গো আমার নূর নবীজির খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ 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 ওহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ 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 দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ 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 জালালুদ্দিন সৈয়দী পঁচাত্তর বার দেখল নবীজি জালালুদ্দিন সৈয়দী পঁচাত্তর বার দেখল নবীজি
তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দেয় হে মুর্শিদ মোরাই মদিনার গোলামি আমায় দেয় আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দেয় হে মুর্শিদ মোরাই মদিনার গোলামি আমায় দেয় আল্লাহ 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 টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না বাংলা কপাল জোড়া লাগাই দেয় হে মুর্শিদ মোরাই মদিনার গোলামি আমায় দেয় আল্লাহ 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 এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল তারা গো এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল তারা গো দয়া করে চরণ ধুলি দেয় হে মুর্শিদ মোরাই মদিনার গোলামি আমায় দেয় মদিনার গোলামি আমায় দেয় হে মুর্শিদ মোরাই মদিনার গোলামি আমায় দেয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত রানিদিয়া শাহে মদিনা যুব সংঘের উদ্যোগে ঐতিহ্যবাহী ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হযরত আল্লাহ হযরত মাওলানা কারি মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ সাইদুল মেম্বার সাহেব, সাবেক মেম্বার রানিদিয়া, আজকের এই সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, কোকিল কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি মুস্তাক আহমেদ কাদরি আল ওয়াইসি সুন্নি আল কাদরি সাহেব, প্রধান বক্তা হিসেবে যিনি আছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়নমণি, আপনার আমার সুপরিচিত বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা কারি
মোবারক হোসেন সুরে বেলালি সুন্নি আল খাদরি সাহেব, বিশেষ বক্তা হিসেবে যিনি আছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান হযরতুল আলম হযরত মাওলানা আমিনুল ইসলাম জালালি সাহেব, শিক্ষক আরাশিরা কামিল মাদ্রাসা। আরো উপস্থিত আছেন আজকের এই মাহফিলের প্রধান কর্ণধার, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এই সুন্নি মহাসম্মেলনের মধ্যে বসতে পেরেছি। তিনি আর কেউ নয়, আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন, মুজাহিদ আহলে সুন্নাহ, যিনি সারা বাংলার ওয়াজ করে থাকেন। আমার অত্যন্ত মহব্বতের প্রিয় মানুষ হযরত মাওলানা মুফতি গোলাম সারোয়ার লতিফি সাহেব, মুহাদ্দিস কালাদি শাহজাউদ্দিন কামিল মাদ্রাসা, নারায়ণগঞ্জ, ঢাকা। মাহফিল পরিচালনায় আছেন হযরত মাওলানা আনোয়ার হোসেন চিশতি ও হাফেজ সোহাইব আহমেদ রেজাল কাদরি সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, ওলি প্রেমিক, আমার রসুল প্রেমিক নওজোয়ান সুন্নি মুসলমান যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দানশীন আমার সরলা ওলামা ও বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সময় খুবই কম, অল্প সময়ের মধ্যে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। কারণ আমি প্রতি সপ্তাহে আপনাদের মাঝে ওয়াজ করে থাকি, আমার আলোচনা আপনারা সবাই শুনেন, সেজন্য আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না। দু চারটি কথা বলায় এবং আমি বিদায় নিয়ে যাব। যারা আমাদের দাওয়াতি মেহমানরা আছেন তারা আসবেন, ওয়াজ করবেন, আমরা সবাই শুনবো। কথা বলুন ঠিক কিনা? সেজন্য বাজান আমি আপনাদের সকলকে অনুরোধ করে বলছি, এই মাহফিলটা হলো জান্নাতের বাগান। এটা সব সময় হয় না, প্রতি বছরে একবার আপনারা আপনাদেরকে অনেক কষ্ট করার পরে, কষ্ট করার বিনিময়ে একটা মাহফিল আপনারা সাজাইতে পারেন। সেজন্য অনেকক্ষণ সময় নষ্ট করে ফেলেছেন, আর সময় নষ্ট নয়। যারা বাড়ির মধ্যে আছেন মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। আর যারা মা বোনেরা আছেন, আপনাদেরকে আমরা সুন্দর মাহফিল শোনার জন্য ব্যবস্থা করে দিয়েছি। আপনারাও মনোযোগ সহকারে মাহফিল শুনবেন, কারণ আপনাদের জীবনের গুনাহ আছে। কথা কোন ঠিক কিনা? আর একটা জবান খুলে বলুন ঠিক কিনা? মা বোনদের জীবনের গুনাহ আসেনি? আছে। আপনাদেরও আছে, আমারও আছে, সবারই গুনাহ আছে। সেজন্য অযথা সময়টাকে নষ্ট না করে আপনারা মেহেরবানি করে মাহফিলের মধ্যে চলে আসুন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের মধ্যে দিয়েছেন, পাহাড় নিতে পারে নাই, সাগরের মধ্যে দিয়েছেন, সাগর নিতে পারে নাই, আল্লাহর জমিনের মধ্যে যত সৃষ্টি রয়েছে সবার কাছে দিয়েছেন কোরআন। এত ওজন গ্রহণ করতে পারে নাই। যার উপরে গ্রহণ করেছেন, যার উপরে দিয়েছেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্য থেকে আমি একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাইল থেকে। আমার নবী পাক দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের লক্ষ লক্ষ হাদিস থেকে আমি একটু হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি ওই হাদিস এবং আয়াতের নিগড়ে কিছু আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার কাছে আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করে নিচ্ছি, যিনি আপনি আমাকে
আজকে এই মাহফিলে আসা এবং বসার দু চারটি কথা বলা এবং শোনার যে তৌফিকটুকুন এই পর্যন্ত দান করেছেন, সকলে একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। বাজান আর একটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করছি ওই রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, যেই নবীজি যদি সৃষ্টি না হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতো না। বলুন না সুবহানাল্লাহ। ওই নবীজির উপরে লক্ষ কোটি দুরূদ ও সালাম, যেই নবীজির ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে বন্ধু, আমি আপনাকে রহমত হিসাবে, বরকত হিসাবে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। সময় একদম অল্প সময়, অল্প সময়ের মধ্যে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব বাজার। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। আরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ শুনে যাও, শুনে যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? হ্যাঁ বন্ধু, আমি আপনাকে মক্কাতুল মুকাররমা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমি মসজিদে হারামের মধ্যে নিয়ে গিয়েছি। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মক্কাতুল মুকাররমা থেকে, নবীজির জন্মস্থান থেকে কেন মসজিদুল হারামের মধ্যে, মসজিদুল আকসার মধ্যে আমার আল্লাহ পাক নিয়েছেন? এর একটা কারণ অবশ্যই রয়েছে। কথা বলুন ঠিক কিনা? আবার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগায় শুনো রে বাবা। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা নবী হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে গেল, আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল। নবীজির চাচা আবু তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল। আমার নবী কষ্ট পেরেশানি হয়ে গেলেন। আমার নবীর কষ্ট দেখা, আমার নবীজির পেরেশানির মুখটা দেখা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, তুমি তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে চলে যাও। জিবরাইল বললেন, আল্লাহ ঠিক আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আয়েশা আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আল্লাহ পাক আপনাকে সালাম পাঠাইয়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। ও নবীজি, আপনি কেমন নবী, যেই নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের আজিম থেকে সালাম পৌঁছায়া দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগিয়ে শুনুন রে ভাই। আমার নবী কেমন নবী, যাই নবীজির কোনো তুলনা নাই দুনিয়ার জমিনের মধ্যে কারো সাথে। যেই নবীজির সম্মান আল্লাহ পাক বাড়াইয়া দিয়েছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হ্যাঁ বন্ধু, আমি আপনার সম্মান, আমি আপনার ইজ্জত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনার সম্মান, আমি আপনার ইজ্জত আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। কতটুকু বাড়িয়ে দিয়েছি সেটা আমি আল্লাহ পাকই জানি, দুনিয়ার কোনো মানুষরে আমি আল্লাহ জানাই নাই। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আবার ভাইরা, বন্ধুরা, বাবারা, ও আমার রানী দিয়ার যুবক ভাই, ও আমার মুরব্বী বাবা, পর্দানসীন মা ও বোনেরা গো, যেই নবীজির উম্মত আপনি আমি হয়েছি কেমন নবী। আমার আল্লাহ যখন সালাম পাঠাইয়া দিলেন, আমার নবী সালামের জবাবটা দেওয়ার পরে জিবরাইল আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ পাক একটা প্রস্তাব আপনার কাছে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল কি প্রস্তাব দিয়েছে রে জিবরাইল? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহ পাকের বাড়ির মধ্যে নিতে চাই। বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, ও আমার মুরব্বী আব্বারা, এখনো যারা মাহফিলের বাইরে ঘোরাফেরা করতেছেন, দেখেন আপনি কেমন নবীর উম্মত। আমার নবীর কাছে প্রস্তাবটা যখন রাখলেন, আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ দিতেন না? আমার নবী জিবরাইলকে ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, আমি যদি আল্লাহর বাড়ির মধ্যে চলে যাই, আমি যদি এই জমিন থেকে আরশে আযীম পর্যন্ত পৌঁছে যাই রে জিবরাইল, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার উম্মত কিভাবে একা একা থাকবো? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না। যখন আপনি এই দুনিয়ার জমিন থেকে আকাশের মধ্যে চলে যাবেন, আরশে আযীমের মধ্যে চলে যাবেন গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি জিবরাইল কথা দিলাম গো নবীজি, আপনার উম্মতদেরকে আমি জিবরাইল দেখিয়ে রাখবো। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার নারী দিয়া খারবাত পাড়ার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পরদানশীল মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনো রে মা। আমার নবী যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আমার নবী রাহমাতুল্লিল আলামিন যখন রাজি হলেন, রাজি হওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইলকে আমার আল্লাহ ডাক দেন, কই জিবরাইল, হ্যাঁ জিবরাইল, আমি তোমাকে অনেক আগে সৃষ্টি করে দিয়েছি জিবরাইল, তুমি আমার কাছে আবার একটু চলে আসো। জিবরাইল যখন এই কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন চলে গেলেন, যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি বেহেশতের মধ্যে একটু চলে যাও। জিবরাইল এই কথা শুনে বলতেছেন, আল্লাহ, বেহেশতের মধ্যে আমি কেন যাব? আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, বেহেশতের মধ্যে যাইয়া দেখবা একটা কোণার মধ্যে একটা বুরাক চোখের পানি ফেলে ফেলে নবীর জন্য কাঁদতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি আমার জন্য কি নিয়ে আসলা? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত থেকে আল্লাহ পাক একটা বুরাক পাঠাইয়া দিবেন, জান্নাত থেকে একটা বাহন পাঠাইয়া দিবেন। আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, ও জিবরাইল, বুরাকটা এত সুন্দর কেন? বুরাকটা এত চকচমক চাকচিল্য কেন? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটাই মাত্র কারণ, নবীজি, যেই বাহনটা আমি আসমান থেকে জান্নাত থেকে এনেছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এটা সুন্দর ছিল না, একদম দুর্বল একটা বুরাক ছিল, যে বুরাকটা দেখার মতো ছিল না গো নবীজি। আমার নবী বলতেছেন, তাহলে বুরাকটা এত সুন্দর কিভাবে হয়ে গেল? এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক রয়েছে ইয়া রাসূলুল্লাহ নবীজি, কিন্তু এই বুরাকটা আলাদা। আমার নবী বলতেছেন, জিবরাইল রে, এই বুরাকটা কেন আলাদা আমাকে একটু জানায়া দাও। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই বুরাকটা আপনি নবীর পাগল, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেওয়ার জন্য এই বুরাকটা জান্নাত থেকে পাঠায়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে করুন না বাবা, সুবহানাল্লাহ। আরেকটু সামনে যাই। আমার নবী কেমন নবী? যেই বুরাকের শরীরের মধ্যে কোনো শক্তি ছিল না, যেই বুরাক দেখতে সুন্দর ছিল না, ওই বুরাকটা নবীর প্রেমে পাগল হয়া আমার নবীকে উঠায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মসজিদুল আকসার মধ্যে পৌঁছায় দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি মেহেরবানি করে এই বুরাকের মধ্যে উঠেন। এই বুরাকের মধ্যে যখন আপনি উঠবেন, আপনাকে নিয়ে যাবে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি,
আপনি যদি কোনো জায়গার মধ্যে বেড়ানোর জন্য যান, ধরেন আপনি এক জায়গার মধ্যে বেড়াইতে গেছেন, ওই সময় কি আপনি পুরান জামা পরে যাবেন নাকি কি পরে যাবেন? নতুন জামা। একটু জবান খুলে বলুন, কি জামা? নতুন জামা। যতটুকু আপনার তৌফিকে কুলা, ঠিক কি না? তৌফিকের বাইরে তো যাওয়া যাবে না, নাকি? না। আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন এই প্রস্তাব পেলেন, প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীর মনে মনে একটা চিন্তা করলেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী বলতেছেন, আমি তো সাধারণ কোনো বাড়ির মধ্যে যাব না, দুনিয়ার কোন জমিনের মধ্যে তো আমি যাব না, যেই জায়গার মধ্যে আমি যাব রে ওই জায়গাটা হলো আল্লাহর বাড়ি, আরশে আজিমের মধ্যে আমি যাব। বলুন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে সাধারণ জামা পরে আমি যাইতে পারবো না। আমার নবীজি মনে মনে এই কথাটা চিন্তা করলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার কোন মানুষও যদি আপনার মনের খবর না জানে, আপনার মনের খবর কে জানে? বলুন, আরেকটা জবান খুলে বলুন। আল্লাহ তাআলা আপনার আমার মনের খবর জানে, সকল মানুষের মনের খবর আমার আল্লাহ জানে। আমার নবী যখন মনে মনে চিন্তা করলেন, চিন্তা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া বলতেছেন, শুনেন কি বলে? জিবরাইল, আমার বন্ধু নবীরে তুই বলে দে, দুনিয়ার কোন জামা আমার কাছে পরে আসতে হবে না রে জিবরাইল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে আমার বাড়ির মধ্যে আনব, সেই জন্য আমি জান্নাতের মধ্যে 500 বছর আগে আমি আমার বন্ধু নবীজির জামা মোবারক তৈরি করে ফেলেছি। বলুন সুবহানাল্লাহ। আরেকটা জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির দাম কম না বেশি? আরেকটু জোরে বলুন, কম না বেশি? আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল ঠিক আছে তুমি জামা নিয়ে আসো। জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জামা মোবারকটা আনলেন, আনার সঙ্গে সঙ্গে আমার নবীজি এই জামাটা পরলেন। পরার সঙ্গে সঙ্গে আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই বুরাকের মধ্যে যখন উঠলেন রে বাবা, ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জান্নাতের বুরাকটা একটা টান দিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মসজিদুল আকসার মধ্যে পৌঁছায় দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মসজিদুল আকসা চিনেন কি আপনারা? কোথায় অবস্থিত? ফিলিস্তিন। কোথায় অবস্থিত? ফিলিস্তিন, জেরুজালেমের মধ্যে অবস্থিত। মক্কাতুল মুকাররমা থেকে মসজিদুল আকসা যাইতে কমসে কম 15-16-20 দিন লাগবে, 1 মাস লাগবে। আগের কথা বলতেছি, এখন তো বিমান দিয়ে চলে আসে, ওই সময় তো বিমান ছিল না। ছিল? কথা বলেন না কেন? ছিল? ছিল। গভীর মনোযোগ। যখন ওই বুরাকটা সেকেন্ডের মধ্যে মসজিদুল আকসার মধ্যে আসলেন, আসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আসমান থেকে জানায় জিবরাইল কি করলেন? আযান দিলেন। আরেকটু জবান খুলে বলেন, কি বলেন? আরেকটু জোরে বলেন, কি করলেন? এখন আযান দিলেন। আযান শেষ করার পরে এখন মসজিদুল আকসার মধ্যে দুনিয়ার কোনো মানুষ নাই, কালা মিয়া, দোলা মিয়া, সাদা মিয়া কেউ নাই। ওইখানের মধ্যে ছিল 1 লক্ষ মতান্তরে 2,40,000 পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ও বাবা, 2,24,000 পয়গম্বর ওই মসজিদুল আকসার মধ্যে যখন উপস্থিত হলেন, জিবরাইলের আযান শোনার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আযানটা দিলেন, সকল নবী পাকের মনের মধ্যে একটা প্রশ্ন আসলো। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, সবার মনের মধ্যে একটা প্রশ্ন আসলো, এই জমিনের মধ্যে জিবরাইল কেন আযান দিলেন? জিবরাইল কেন আযান দিলেন? সকলের মনের মধ্যে প্রশ্ন। তারপরে সবাই চিন্তা করতেছে, যেহেতু আযান দিয়েছে, এখন তো নামাজের ব্যবস্থা হবে। কথা কোন ঠিক কিনা? সবাই মনে মনে চিন্তা করতেছে, জিবরাইল তো শুধু করে আযান দিল, এখন তো আযানের পরে নামাজের ব্যবস্থা হয়, তাহলে এখন এই নামাজ যে হবে, এই নামাজের ইমামতি কে করবেন? বলুন না সুবহানাল্লাহ। প্রশ্নটা কিন্তু কঠিন। এখানে দুনিয়ার কেউ নাই, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আমার নবী পর্যন্ত, যত নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে
আগমন করেছেন, সবাই ওই মসজিদে আকসার মধ্যে উপস্থিত। এখন সবাই চিন্তা করতেছে যদি নামাজের ব্যবস্থা হয় তাহলে ইমামতি কে করবে? কন্যা সুবহানাল্লাহ। হযরতে আদম মনে মনে চিন্তা করতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সর্বপ্রথম পাঠিয়ে দিয়েছেন নবী হিসাবে। ওই হিসাব যদি আমি করি তাহলে আজকে ইমামতের দায়িত্বটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আদমকে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক মনের খবর জানেন কি জানে না? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আদম ও আদম, যে চিন্তা করতেছ ওই চিন্তায় কোন কাজ হবে না। আদম আলাইহিস সালাম কি আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আদম তুমি দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম যাইতে পারো, কিন্তু আজকের ইমামতের দায়িত্ব তুমি পাইবা না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবরদস্ত একজন পয়গম্বর ছিলেন। ওই মূসা নবী চিন্তা করতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর সাথে কথা বলেছি, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমি সব সময় কথা বলেছি। ওই দিক দিয়ে যদি আমি চিন্তা করি তাহলে মনে হয় আজকে আমাকে ওই ইমামতির দায়িত্বটা দিবেন। এমন ভাবে রে বাবা, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, এরকম ভাবে 1000, 2000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, মতান্তরে 24,000 পয়গম্বর সবাই মনে মনে চিন্তা করলেন যে আজকে ইমামতির দায়িত্বটা মনে হয় আমাকে দেবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল তুমি সবাইকে জানাই দিয়ে যাও, তুমি সবাইকে জানায়া দাও রে, আজকে আদম নবী ইমামতি করবে না, আজকে মূসা নবী ইমামতি করবে না, আজকে ঈসা নবী ইমামতি করবে না, আজকে আইয়ুব নবী, ইসহাক নবী ইমামতি করতে পারবে না। যে ইমামতি করবে রে তিনি হলেন আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মাওলানা হাফেজ এনামুল আল হুসাইনি সাহেব। গভীর মনোযোগ অন্তরে কান লাগাও রে ভাই। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল রে এই জামাতের মধ্যে কেউ ইমামতি করতে পারবে না, যিনি ইমামতি করবেন তিনি হলেন আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন পিছনের কাতারের মধ্যে ছিল, জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি আর পিছনে থাকবেন না, আল্লাহ পাক হুকুম করে দিয়েছেন আজকে এখানের মধ্যে নামাজের ইমামতি আপনাকে করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বলুন রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয়। হাই হাই বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে নবী, দূর হবে তো মার দিদারে। বলুন রাসূল তোমায় মন হৃদয় করে। হায় হায় বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে নবী, দূর হবে তো। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বলুন ইয়া রাসূলুল্লাহ। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার অনেক দূরে, জন্ম আমার অনেক দূরে, রেখেছ আমায় পাগল করে। বলুন রাসূল তোমায়, মাশাআল্লাহ, মন হৃদয়
জানায় আমার দূর হবে তো মার দিদারে নবী দূর হবে তো সুখে তুমি দুঃখে তুমি চোখে তুমি বুকে তুমি সুখে তুমি দুঃখে তুমি চোখে তুমি বুকে তুমি জন্ম হইয়া মার বাংলাদেশে নবী জন্ম হইয়া মার বাংলাদেশে ডাকি তোমায় পাগল দেশে বলুন রাসূল তো মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে নবী দূর হবে তো একটি জবানও বন্ধ রাখবেন না রে বাবা সকলে জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ জিবরাইল যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজের ইমামতি করলেন ইমামতি করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কই বন্ধু ও বন্ধু আপনি হলেন আজকে থেকে ইমামুল মুরসালিন চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা যখন নামাজের কাজ শেষ হয়ে গেল অনেক লম্বাঞ্চনা আলোচনা রে বাবা আমার নবী যখন ওই বুরাকের মধ্যে উঠলেন উঠার সঙ্গে সঙ্গে বুরাকটা উপরের দিকে যাইতেছেন নিচের দিকে না উপরের দিকে যাইতেছেন প্রথম আসমান পার হইলেন দ্বিতীয় আসমান পার হইলেন তৃতীয় আসমান পার হইলেন চতুর্থ আসমান পার হইলেন পঞ্চম আসমান পার হইলেন ষষ্ঠ সপ্তম আসমান পার হইয়া গো আমার আল্লাহ পাকের ওই বুরাক ডাক দিয়া বলতেছেন জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ের নবী গো ওই বুরাকটা দুনিয়ার জমিন থেকে আপনাকে এই পর্যন্ত সিদরাতুল মুনতাহার মধ্যে আনলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ের নবী গো আর সামনে যাওয়ার মতো ওই বুরাকের পাওয়ার নাই আর সামনে যাওয়ার মতো আমি জিবরাইলের কোনো ক্ষমতা নাই গো নবীজি আমার নবী ডাক দিয়া কই জিবরাইল রে ও জিবরাইল ঠিক আছে তোমরা যদি যাইতে না পারো ওই কোথায় যাইতে হবে রে জিবরাইল যার কাছে আমি যাব ওই রাস্তাটা আমি রাহমাতুল লিল আলামিন চিনি বলুন সুবহানাল্লাহ এক মিনিটের মধ্যে আমি আপনাদের কাছে বলে দিয়েছি দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানে চলে গেলেন এবার শুনেন দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের কতটুকু দূরত্ব আমার আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন জানায়া দিতেছেন দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500,000 বছরের রাস্তা জুড়ে বলুন সুবহানাল্লাহ বাজান কয় হাজার বছরের রাস্তা 500,000 বছরের রাস্তা আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমনে এত অল্প সময়ের মধ্যে চলে গেলেন এবার একটা দলিল আমি আপনাদের দিয়ে যাই আল্লাহ পাকের কাছে কোনো কিছু অসম্ভব বলতে কোনো কিছু নাই আসহাবে কাহাফের কথা সবাই শুনেছেন সূরা কাহাফের মধ্যে একটা ঘটনা আছে ওই কাহাফের মধ্যে 7টা যুবক সাথে একটা কুকুর ছিল 8 জন কুকুরটাকে লইয়া আমি দলিল দিতেছি আমার আল্লাহ পাক যে পারে আল্লাহ পাকের কাছে কোনো অসম্ভব বলতে কোনো কিছু নাই ওই আসহাবে কাহাফের যুবকেরা ওই বেদুইন বাদশাকে ধরাইয়া ওই বেদুইন বাদশা ইসলাম গ্রহণ করার জন্য যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে মারবে এরকম একটা ঘোষণা দিয়েছিল ওই 7টা যুবক সাথে একটা কুকুর লইয়া একটা গুহার মধ্যে সুন্দর করে আশ্রয় নিয়েছে রে বাবা আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে ওই গুহাটার মধ্যে যখন তারা ভিতরের মধ্যে ঢুকলেন ঢোকার সঙ্গে সঙ্গে রে বাবা ওই যুবকগুলার চোখের মধ্যে ঘুম চলে আসলো ঘুম চলে আসার পরে রে বাবা ওই যুবকগুলা ঘুমায়া গেলেন যখন ঘুম থেকে উঠতেন ঘুম থেকে উঠার পরে
রে গো, সবাই চিন্তা করতেছেন পেটের মধ্যে খিদা লাগলেন। পেটের মধ্যে যখন খিদা লাগলেন, একটা যুবক আরেকটা যুবককে বলতেছে তুই বাজার থেকে কোনো কিছু নিয়ে আস, কোনো কিছু নিয়ে আসলে আমরা খেয়ে তারপরে পেট ভরবো। একজন যাও, আরেকজন সঙ্গে তোমরা লইয়া যাও। দুইজন যুবক যখন বাজারের মধ্যে গেলেন, যাওয়ার জন্য যাওয়ার পরে যখন তারা গেলেন বাজারের মধ্যে, যাওয়ার সঙ্গে সঙ্গে যখন রুটি কিনলেন, রুটি কেনার পরে ওই যুবকরা রুটি আমরা কিনলাম, ওই রুটি কেনার পরে যখন পয়সাটা দিলেন, একটা কয়েন দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই দোকানদারটা একটা ডাক দিয়া কই, হে যুবকেরা, এই কয়েন তোমরা কোথায় পেয়েছো, এই টাকা তোমরা কোথায় পেয়েছো? ওই যুবক ডাক দিয়া কই, আমাদের কাছে ছিল। ওই দোকানদার ডাক দিয়া কই, রে যুবকের দল, এই কয়েনটা তো আজকের টাকা না, এই পয়সাটা তো আজকের পয়সা না, এই পয়সাটা হলো 300 বছরের আগের পয়সা। জোরে কম সুবহানাল্লাহ। কত বছর? যুবক চিন্তা করতেছে কি কইতাছে দোকানদার, দোকানদার মানে পাগল হয়ে গেছে। পাগল কথা না, মাত্র ঘুমাইলাম, সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টা, ধরেন না 8 ঘন্টায় ঘুমাইলেন, ধরেন না 12 ঘন্টায় ঘুমাইলেন, এর বেশি তো অসম্ভব না নাকি? যুবক বলতেছে এটা আমাদের কাছে ছিল। দোকানদার বলতেছে এই কয়েন আজকের কয়েন না, 300 বছরের ওই রাজার আমলের কয়েন। তারা বলতেছে না, এটা তো সম্ভব না। পরে দোকানদার কি করছে, দোকানদার সুন্দর কইরা দুইটার দইরা হয়ে গেছে রাজার কাছে। বলেন না সুবহানাল্লাহ। এই রাজার কাছে যখন গেছে, রাজা বলতেছে তোমরা কি অবস্থা, তোমরা এই টাকা কই পেয়েছো? ওই রাজাটা ছিল আমার মুসলমান, হ্যাঁ, উনি খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন। ওই রাজাটা বলতেছেন তোমরা এই কয়েন কোথায় পেয়েছো, আমাকে সবকিছু খুলে বলো। যুবকটা বলতেছে এমনি আমরা পাইছি, এই গুহার মধ্যে আমরা ঘুমাইছিলাম। ওই বাদশা আছে না, বাদশা বলতেছে ঠিক আছে চলো আমি এই গুহার মধ্যে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। যখন ওই বাদশা দুইটা যুবকের সঙ্গে লইয়া যখন ওই গুহার মধ্যে গেলেন, যাইয়া দেখতেছেন আরো 5 জন যুবক একদম অক্ষত অবস্থায় বসে আছে। সুবহানাল্লাহ কি দেন? ওই বাদশা ডাকিয়া কই, যুবকের দল, তোমরা মাত্র ঘুমাও নাই, তোমরা যে এই গুহার মধ্যে ঘুমিয়েছো, এই ঘুমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 300 বছর পার করাইয়া দিছে। বলুন সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, বলো তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না তোমার গুণগান। সবাই খুব কমরে বাবা। ওই যুবকের দলকে ডাক দিয়ে কই, যুবকেরা তোমরা যে ঘুমের মধ্যে গেলা, 300 বছর চইলা গেছে। ওই যুবক সাজদার মধ্যে পড়ে গেছে, গো আল্লাহ গো, তোমার লীলা খেলা বড় বোঝা বড় দায়। যেই কথাটা বলতেছিলাম, আমার নবী যখন প্রথম আসমানের মধ্যে চইলা গেলেন, এরকম ভাবে 7টা আসমান পার হইয়া গেলেন। 500,000 বছরের রাস্তাকে একটা আসমান পার হইতে রে বাবা, সিদরাতুল মুনতাহার মধ্যে যাইয়া জিবরাইল যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল তুমি যদি না যাও আমার কোনো সমস্যা নাই, আমি যাইতে পারবো। কারণ হলো ওই রাস্তাটা আমি নবী আগের থেকেই চিনি। বলুন সুবহানাল্লাহ। ধরেন আপনি অরাইল বাজার থেকে গেলেন ঢাকা, আপনার সাথে একজন গেল আর কি, উনি চিনে আপনি চিনে না, মানে রাস্তাঘাট আপনি চিনেন না আর কি। তাহলে অরাইল বাজার থেকে যদি ঢাকা পর্যন্ত আপনার গন্তব্য হয়, ধরেন এই লোকটা আশুগঞ্জ যাওয়ার পরে বলতেছে যে আমি যাব না, আপনি একলা একলা চলে যান, ওই লোকটার মনটা ভেঙে যাবে না? কথা বুঝেন তো নাকি? আপনার সাথে একজন আছে, উনি